আলাইকুম সবাইকে। আমরা আজকে আলোচনা করব অ্যাডভান্স মাইক্রো ইকোনমিক্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক, সেটা হলো কনজিউমার প্রেফারেন্স থিওরি। কনজিউমার প্রেফারেন্স থিওরির আলোচনা শুরুতেই আমাকে করতে হবে ইউটিলিটি নিয়ে। ইউটিলিটি কি? ইউটিলিটি হচ্ছে স্যাটিসফ্যাকশন আর্ন ফ্রম কনজাম্পশন অফ এনি গুড অর সার্ভিসেস। মূল কথা হচ্ছে স্যাটিসফ্যাকশনটা। এখন এই ইউটিলিটি মেজারমেন্টের দুইটা উপায় আছে। ইকোনমিক্সরা হচ্ছে এটা নিয়ে অনেক আর্গুমেন্ট তাদের মধ্যে হয়েছে যে ইউটিলিটি কি মেজার করা যায়, আমরা কি এটা নাম্বার দিয়ে মেজার করব নাকি করব না। তো এরকমের করে দুইটা হচ্ছে মতধারা সৃষ্টি হয়েছে, একটা কার্ডিনাল আরেকটা হচ্ছে অর্ডিনাল। কার্ডিনাল যারা বিশ্বাস করে তাদেরকে আমরা কার্ডিনালিস্ট বলি। যেমন হচ্ছে কার্ডিনালের মধ্যে ছিল হচ্ছে আলফ্রেড মার্শাল ছিল, তারপরে হচ্ছে ওয়ালরাস ছিল, আর অর্ডিনালের মধ্যে হচ্ছে জন হিক্স ছিল। তাছাড়া জন হিক্সের বাইরে হচ্ছে রয় অ্যালেন ছিলেন। তো এখন কার্ডিনালিস্টরা হচ্ছে বিলিভ করতো কি যে ইউটিলিটিকে মেজার করা যায়। মানে আমি একটা গুড, সেটা হতে পারে আমি একটা অ্যাপেল খেয়েছি, হ্যাঁ, একটা আপেল আমি খাওয়ার পরে যে স্যাটিসফ্যাকশনটা আমি পাই সেটা আমি মেজার করতে পারি, সেটা আমি নাম্বার দিয়ে মেজার করতে পারি। যেমন তারা বিলিভ করে যে এরকমের যে আমি যদি একটা অ্যাপল যদি হয়, আমার কোয়ান্টিটি যদি 1 হয়, তাহলে হয়তো আমার ইউটিলিটি আমার 10। তো তারা এটার জন্য নতুন একটা ইউনিট নিয়ে আসছে, সেটা হচ্ছে 10 ইউটিল। ওকে, ইউটিল বলে। এখন দুইটা কনজিউম করলে ধরলাম 18 ইউটিল, তিনটা করলে হচ্ছে আমার 25 ইউটিল। মূল কথা হচ্ছে কি, তারা কনজাম্পশনের সাথে সাথে যে স্যাটিসফ্যাকশনটা সেটা একটা নাম্বার দিয়ে তারা মেজার করতে চায়। তারা হচ্ছে একটা নাম্বার দিয়ে জিনিসটা মেজার করতে চায়। এখন এই নাম্বার দিয়ে মেজার করার ক্ষেত্রে আমরা এই অ্যাপ্রোচটাও দেখব, এই অ্যাপ্রোচটাও দেখব। প্রথমে যদি এখান থেকে আসি যে আমার যখন আমি ইউটিলিটিটা মেজার করতেছি নাম্বার দিয়ে, তখন আমাকে আরেকটা টার্ম জানতে হবে, সেটা হচ্ছে টোটাল ইউটিলিটি। এই যে আমার এই গুডটা কনজিউম করার ফলে 2 ইউনিট কনজিউম করলাম বা 3 ইউনিট কনজিউম করলাম, আমি গুড আরও একটা কনজিউম করতে পারি, আমি Q2 গুডও কনজিউম করতে পারি। তো এর ফলে আমার টোটাল যে স্যাটিসফ্যাকশনটা আমরা পেয়েছি সেটা হচ্ছে টোটাল ইউটিলিটি, যেটাকে কার্ডিনালিস্টরা বিলিভ করে যে নাম্বার দিয়ে প্রকাশ করা যায়। এটা হচ্ছে প্রথম একটা কথা। এখন এই কার্ডিনালিস্ট থিওরিতে আরেকটা জিনিস আমাকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পার ইউনিট কনজাম্পশনের ফলে ইউটিলিটি কতটুক চেঞ্জ হচ্ছে। পার ইউনিট কনজাম্পশন বৃদ্ধির ফলে ইউটিলিটি চেঞ্জ কতটুক। আমরা ইকোনমিক্স স্টুডেন্টরা জানি এটাকে আমরা মার্জিনাল চেঞ্জ বলি, তাই না? তাহলে এখানে আমরা মার্জিনাল ইউটিলিটি বলবো। যেমন এখানে পার ইউনিট কনজাম্পশনের ফলে আমার মার্জিনাল ইউটিলিটি 10, কিন্তু পরের ইউনিটের কনজাম্পশনের ফলে আমার মার্জিনাল, আমার চেঞ্জ কতটুক হয়েছে 8 ইউনিট। কিন্তু আমার পরের ইউনিট, এরপর থার্ড ইউনিট কনজাম্পশনের ফলে আমার চেঞ্জ হয়েছে মাত্র 7 ইউনিট। তো তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার টোটাল ইউটিলিটি আবার বাড়ছে, কিন্তু মার্জিনাল ইউটিলিটি কিন্তু আবার কমছে, রাইট? টোটাল ইউটিলিটি আবার বাড়ছে কিন্তু মার্জিনাল ইউটিলিটি কমছে। এটা হচ্ছে আমাদের ডিমিনিশিং প্রপার্টিজ অফ মার্জিনাল ইউটিলিটি। হ্যাঁ, এটা আমাদেরকে হচ্ছে সবসময় মাথায় রাখতে হবে। কার্ডিনালিস্ট থিওরি যখন আমরা এই অ্যাপ্রোচে যাবো আর কি, তখন আমাদেরকে মাথায় রাখতে হবে যে মার্জিনাল ইউটিলিটি সবসময় কমতে থাকে, ডিমিনিশিং নেচার। তো এখন ইউটিলিটি, একটা ইউটিলিটি ফাংশন কি হতে পারে? একটা ইউটিলিটি ফাংশন হতে পারে ইউ, হ্যাঁ, ইউ ইজ ইকুয়াল আমার এফ অফ এক্স হতে পারে, অথবা ইউ অফ এক্সও হতে পারে। তো এখন এই ইউটিলিটি ফাংশনের মধ্যে জিনিসটা এমন হতে পারে যে 60 কিউ মাইনাস কিউ স্কোয়ার, এটা একটা ইউটিলিটি ফাংশন হতে পারে। তো হোয়াট এভার এটা ফাংশনাল রূপ যেরকমই হোক, মোটামুটি
জিনিসটা দেখতে হচ্ছে এরকম হবে যে এইদিকে হচ্ছে আমার টোটাল ইউটিলিটি আর এইদিকে হচ্ছে আমার কোয়ান্টিটি। ঠিক আছে, কোয়ান্টিটি। তো দেখো এই পয়েন্টটাতে এসে মানে আমার যত কোয়ান্টিটি বাড়ছে তত কিন্তু আমার টোটাল ইউটিলিটি বাড়ছে। আচ্ছা, এখানে যে আমার ইউটিলিটি ফাংশনটা আমরা দেখতে পাচ্ছি, ইউটিলিটি ফাংশনটা কিন্তু স্ট্রেট লাইন না, রাইট? স্ট্রেট লাইন না, এটা আমরা যদি স্ট্রেট লাইন হতো তাহলে দেখতে হতো এরকম। স্ট্রেট লাইন না হওয়ার ফলে আমার ইউটিলিটি বাড়ছে, টোটাল ইউটিলিটি ইনক্রিজ করছে, কিন্তু ইনক্রিজের রেটটা ডিক্রিজ করছে আস্তে আস্তে। যেমন আমার প্রথম ইউনিটের জন্য আমার ইউটিলিটি বেড়েছিল 10 ইউনিট। প্রথম ইউনিট কনজাম্পশনের ফলে ইউটিলিটি বেড়েছে 10 ইউনিট। দ্যাট মিনস প্রথম ইউনিটের জন্য আমার মার্জিনাল ইউটিলিটি 10, তার মানে পয়েন্টটা হচ্ছে ওকে। নেক্সট আমার সেকেন্ড ইউনিট কনজাম্পশনের ফলে আমার ইউটিলিটি বেড়েছে, কিন্তু বাড়ার হারটা কিন্তু কম। আগে ছিল 10, এখন হচ্ছে 8। তাহলে সেকেন্ড ইউনিটের জন্য মার্জিনাল ইউটিলিটি হলো 8 কাইন্ড অফ পয়েন্টটা ধরো এখানে হতে পারে। নেক্সট আমার পরের ইউনিটে দেখতেছি আমার ইউটিলিটি বাড়ছে ঠিকই, কিন্তু ইউটিলিটি বাড়ার হার আরও কমে যাচ্ছে। পরেরটা হয়ে যাচ্ছে সেটা আমার টোটাল ইউটিলিটি হচ্ছে 25, তাহলে আমার ডিফারেন্স কত? 7। দ্যাট মিনস থার্ড ইউনিটের জন্য ইউটিলিটি চেঞ্জ হচ্ছে 7। তো আমরা দেখতে পাচ্ছি যে মার্জিনাল ইউটিলিটি যেটা সেটা কন্টিনিউয়াসলি ডিক্রিজ করছে। এখানে এটা আমার প্রোফাইল দিলে ওকে। তো মূল কথা হচ্ছে এখানে একটা পর্যায়ে গিয়ে আমার মার্জিনাল ইউটিলিটি কমতে একটা পর্যায়ে গিয়ে 0 হবে। সেই পয়েন্টটা কোথায়? সেই পয়েন্টটা হচ্ছে টোটাল ইউটিলিটির এই স্থান পাবে, সেখানে গিয়ে টোটাল ইউটিলিটি আর বাড়বে না। এরপরে কি হবে? এরপরে ওটার ইউটিলিটি কমা শুরু করবে। এইটা কোন সিচুয়েশন? যেমন অনেক সময় হতে পারে যে তোমার ধরো বার্গার খেতে ইচ্ছে, বার্গার খাবা, তো এখন তুমি বার্গার খাবা, অনেক পছন্দ করো, তো একটা বার্গার খাইলা, তো তোমার খুবই ভালো লাগছে, তোমার ইউটিলিটি অনেক বেশি প্রথমটা। এখন তোমার কাছে ভালো লাগলো, তুমি করলা কি, তুমি আরও একটা নিলে, ঠিক আছে ফাইন, আগের মতো মজা পাও না, বাট মোটামুটি পাইছে। এরপরে যদি আরও একটা খাও, তখন কি হবে? তখন একটু বিরক্ত লাগা শুরু করবে না? এই যে বিরক্ত লাগার যে ব্যাপারটা, তোমার যখন থেকে তুমি স্যাটিসফ্যাকশন পাচ্ছ না, তখন থেকে কি হচ্ছে? আমার ইউটিলিটি কমে যাচ্ছে। আমার পরবর্তী প্রত্যেক ইউনিট আমি কনজাম্পশন বাড়াবো, প্রত্যেক ইউনিট আমাকে নেগেটিভ মার্জিনাল ইউটিলিটি দিবে, বোঝা গেল ব্যাপারটা? এবং ইন্টারেস্টিংলি আমরা আসলে আমরা মার্জিনাল ইউটিলিটি থেকেই আমরা ডিমান্ড কার্ভ পাই। আমরা যেটা ডিমান্ড কার্ভ ডিরেক্ট করি, মানে কনজিউমার ইকুইলিব্রিয়ামের একটা কন্ডিশন হচ্ছে কি, যে মার্জিনাল ইউটিলিটি ফিজিক্যাল প্রাইস হবে। এটা হচ্ছে আমাদেরকে অ্যাজিউম করতে হবে, কারণ মানে কাইন্ড অফ আমরা এরকম মনে করি যে আমি যে প্রাইসটা দিব আমার কনজাম্পশনের জন্য, সেটা অবশ্যই আমার অ্যাটলিস্ট কিসের সমান হতে হবে, আমার ওখান থেকে যে স্যাটিসফ্যাকশন পাবো সেটা সমান হতে হবে। মানে আমার ওইটা কনজিউম করার ফলে যে স্যাটিসফ্যাকশন পাবো সেটা সমান হইতে হবে ওই জিনিসটার প্রাইস অ্যাটলিস্ট। তো এই কারণে আমাদেরকে অ্যাজিউম করতে হয় যে মার্জিনাল ইউটিলিটি ফিজিক্যাল প্রাইস। তো তাহলে আমি যদি হিসাব করি যে আমার 10 প্রাইসে ধরলাম, তাহলে করতে হবে 10 প্রাইস 8, তারপরে 7, তো তাহলে আমার কোয়ান্টিটি হচ্ছে এরকম। মানে মূল কথা আমার মার্জিনাল ইউটিলিটির যে গ্রাফটা, তার মতো আমার ইয়াটাও হচ্ছে এরকম ডাউনওয়ার্ড হবে।
ঠিক আছে, এভাবে করে কিন্তু আমার ডিমান্ডটা আসবে। এই